আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন নিয়মে ভোগান্তি কমেছে সৌদি প্রবাসীদের, মিলছে টিকিট। করোনায় কাজ নেই এমন ৩৭,০০০ প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। কাতারে সবার জন্য বিনামূল্যে করোনার ঔষধ দেওয়ার ঘোষণা। সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। তেল বাজার আর করোনা মিলে সৌদি আরবের রেকর্ড সর্বোচ্চ বেকারত্বের হার। সবশেষে জানবেন চরম দুঃসময় পার করছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। নতুন নিয়মে ভোগান্তি কমেছে সৌদি প্রবাসীদের, মিলছে টিকিট। মহামারীতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরার টিকিট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে। ভোগান্তিতে থাকা প্রবাসীদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে টিকিট দেওয়া শুরু করেছে সাউদি এয়ারলাইন্স। আগামী ৩ দিনের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তারা কোনো টোকেন না থাকলেও সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারছেন। নতুন এই ব্যবস্থা চালুর পর গতকাল সোমবার সকাল থেকে ঢাকার কারণ বাজার সোনারগাঁও হোটেল সাউদের টিকিট কাউন্টারের সামনে ভিড় ও জটলা কমে এসেছে। ভিড় কমলে উপস্থিতি অনেকের মধ্যে ছিল টিকিট পাওয়া নিয়ে শঙ্কা। করোনায় কাজ নেই এমন ৩৭,০০০ প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিদেশ বিভুঁইয়ে নিরলস শ্রম ও কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, কিন্তু চলতি বছর মহামারী করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কর্মীর ভাগ্যে বিপর্যয় ঘটেছে। গত ৭ মাসে বিশ্বের ১১টি দেশ থেকে কাজ নেই তাই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন প্রবাসী কর্মীর সংখ্যা ৩৭,০০০-এরও বেশি। কাজ না থাকা যে সকল দেশ থেকে প্রবাসী কর্মী ফেরত এসেছেন সেই দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, ইরাক, শ্রীলঙ্কা, মরিশাস, তুরস্ক ও লেবানন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায় শুধু কাজ নেই এ কারণ ছাড়াও নানা কারণে হাজার হাজার প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গত ১ এপ্রিল থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১,৭০,৫৭৩ জন প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে ১,৫৩,৩৫১ জন পুরুষ ও নারী ১৭,১৮২ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ৩ দিনে ফেরত এসেছে প্রায় ৫,০০০ প্রবাসী। প্রবাসী কর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফেরত এসেছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে। খোঁজ নিয়ে জানা গেছে কাজ না থাকার কারণে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন ১১টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ৭১ জন, কাতার থেকে ১৩,৮৭১ জন, মালয়েশিয়া থেকে ৭,৩৩৪ জন, থাইল্যান্ড থেকে ৩২ জন, মিয়ানমার থেকে ৩৯ জন, কম্বোডিয়া থেকে ১০৬ জন, ইরাক থেকে ৭,৬৩৯ জন, শ্রীলঙ্কা থেকে ৫৪৫ জন, মরিশাস থেকে ৪৩৭ জন, তুরস্ক থেকে ৬,০৩৩ জন ও লেবানন থেকে ২,২১১ জন ফেরত এসেছেন। কাজ না থাকার কারণ ছাড়াও চাকরির চুক্তির মেয়াদ শেষ, বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাসের মাধ্যমে কেউ বা ভিসার মেয়াদ না থাকায় সাধারণ ক্ষমার আওতায় ফেরত এসেছেন দেশে। প্রবাস ফেরত ২৮টি দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত এসেছেন ৪৬,০৪৩ জন। সৌদি আরব থেকে ৪০,৯৯৪ জন ফেরত আসেন। তাদের মধ্যে পুরুষ ৩৪,৪৬৯ জন ও নারী ৬,০২৫ জন। এছাড়াও ফেরত আসা আরও বিভিন্ন দেশের মধ্যে সিঙ্গাপুর, কুয়েত, ওমান, বাহরাইন, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, জর্ডান, ইতালি, লিবিয়া, হংকং ইত্যাদি দেশও রয়েছে। কাতারে সবার জন্য বিনামূল্যে করোনার ঔষধ দেওয়ার ঘোষণা। করোনা ভাইরাসের প্রতিষেধক বা ঔষধ বাজারে আসা মাত্র কাতার তা কিনে নেবে এবং কাতারে করোনায় আক্রান্ত সবার চিকিৎসায় তা বিনামূল্যে দেওয়া হবে, এমন ঘোষণা দিলেন কাতারে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত জাতীয় কমিটির প্রধান ডক্টর আবদুল্লাহ আল খাল। এক টেলিভিশন সাক্ষাৎকারে গতকাল তিনি আরও বলেন, কাতার এই ওষুধটি পর্যাপ্ত পরিমাণে কিনতে আগ্রহী, তবে শুরুতে হয়তো চাহিদা মতো বিশ্ববাজারে তা নাও পাওয়া যেতে পারে, কারণ আরও অনেক দেশে ওষুধটির চাহিদা রয়েছে। তবে কাতার ইতিমধ্যে ওষুধটি কেনার জন্য কয়েকটি উৎপাদনকারী আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে আলাপ এগিয়ে রেখেছে, যাতে এই ওষুধ বাজারে আসা মাত্র কাতার তা কিনতে সক্ষম হয়। কাতারের নাগরিক হন বা বিদেশি কর্মী হন, এই ওষুধ সবার জন্য বিনামূল্যে দেওয়া হবে, কারণ ব্যক্তি ও সমাজের জন্য এটি অনেক উপকারী। সৌদি কারাগারে কষ্টে আছেন হামাসের প্রতিনিধি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। সৌদি কারাগারে আটক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধির মানবতর জীবনযাপনের তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি সোমবার এক বিবৃতিতে ঘোষণা করেছে সৌদি আরবে নিযুক্ত হামাসের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খেদারি ও তার ছেলে হানিকে ২০১৯ সালে আটক করে সৌদি আরবের কারাগারে নিক্ষেপ করা হয়। পিতা পুত্র বর্তমানে অপমানজনক পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন এবং জেলখানায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, খেদারিকে বিনা অভিযোগে আটক করে কন্ডেম সেলে আটকে রাখা হয়েছে। তাকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে দেওয়া হয়নি। সৌদি সরকার ২০১৯ সালে ফেব্রুয়ারি থেকে খাদারি সহ আরও বহু ফিলিস্তিনিকে আটক করে রেখেছে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বহুবার তার প্রতিনিধিকে মুক্ত করার আহ্বান জানালেও রিয়াদ তাতে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। তেল বাজার আর করোনা মিলে সৌদি আরবে রেকর্ড সর্বোচ্চ বেকারত্বের হার। তেলের বাজারে গোলযোগ সৃষ্ট বিপর্যয় এবং করোনা মহামারীর অভিঘাত মিলে সৌদি আরবে বেকারত্বের হার রেকর্ড সর্বোচ্চে উন্নীত হয়েছে। ফলে আগের এক বছর থেকে দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি 7% সংকুচিত হয়েছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে জানা যায় তেল খাত বার্ষিক 5.3% সংকুচিত হয়েছে। অন্যদিকে তেল বহির্ভূত খাতের অধোগতি ঘটেছে 8.2%। এদিকে দেশটির কর্মসংস্থান সৃষ্টির মূল চালক তেল বহির্ভূত ব্যক্তি খাতের সংকোচন ঘটেছে 10%-এরও বেশি। একই সঙ্গে প্রকাশিত চোম সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী এপ্রিল-জুন সময় পর্বে দেশটির নাগরিকত্বের বেকারত্বের হার 15.4% উন্নীত হয়েছে, যা গত 2 দশকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। সরকারের বাস্তবায়িত প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অনেক সৌদি কর্মী 60% বেতন প্রদান করা সত্ত্বেও দেশটির বেকারত্বের হার এখন ঊর্ধ্বমুখী। বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল রপ্তানিকারক দেশটি চলতি বছর দ্বৈত সংকটের মুখোমুখি। একদিকে চলমান মহামারী বিরূপ প্রভাব, অন্যদিকে জ্বালানি উৎপাদন হ্রাস এবং অপরিশোধিত তেলের নিম্ন দাম মিলে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন করে তুলতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রাক্কলন অনুযায়ী চলতি অর্থবছরে দেশটির উৎপাদন 6.8% কমবে। দ্বিতীয় প্রান্তিকে সৌদি অর্থনীতির সবচেয়ে পর্যস্ত ক্ষেত্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত করোনা সংক্রমণ প্রতিরোধে গত মার্চ থেকে বাস্তবায়িত কয়েক দফা কারফিউর কারণে, যা মে মাসের শেষের দিকে তুলে নেওয়া হয়। পাইকারি, খুচরা, হোটেল, রেস্তোরাঁ সংক্রান্ত খাতটি 18%-এর বেশি সংকুচিত হয়েছে। অন্যদিকে অর্থ, বীমা ও ব্যবসায়িক সেবা অবদমিত হয়েছে কেবল 0.3%। বেকারত্বের হার ঊর্ধ্বমুখিতা বজায় থাকলে এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের বিপত্তির কারণ হবে, যার অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা দেশটির তরুণ জনগোষ্ঠীর জন্য ব্যক্তি খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টির আশা জোগায়। দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে 20 থেকে 29 বছর বয়সী জনগোষ্ঠীর বেকারত্বের হার 63.1%। বিপরীতক্রমে 5% পয়েন্টের বেশি বেড়ে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ 31.4% উন্নীত হয়েছে। মূলত দেশটিতে সামাজিক বিধিনিষেধ শিথিল করার কারণে নারীদের চাকরি অন্বেষণের প্রবণতা ঊর্ধ্বমুখী। ফলে পুরুষদের অংশগ্রহণ সামান্য কমা সত্ত্বেও সার্বিক শ্রমশক্তির অংশগ্রহণ বেড়েছে। দেশটির জনমিতিক বিন্যাসের তরুণ জনগোষ্ঠীর আধিক্যের কারণে প্রতি বছর প্রায় 1,50,000 নতুন চাকরির প্রয়োজন। বৈশ্বিক ঋণমান সংস্থা S&P গত সপ্তাহের এক বিবৃতিতে বলেছে, সংখ্যাটি এত বড় যে একা রাষ্ট্রীয় খাতের কর্মসংস্থান এবং তেল রাজস্বের মাধ্যমে সবার কর্মের সংস্থান সম্ভব নয়। তবে ঋণমান সংস্থাটি সৌদি আরবের সার্বভৌম আর্থিক সম্পদ মানের চিত্র এখনও স্থিতিশীল বলে জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের $400 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা সঞ্চিতি সহ তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি রয়েছে। এটি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। চরম দুঃসময় পার করছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। পৃথিবীর অন্যতম ভ্রমণপ্রিয় দেশ সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গ্রুপ জানিয়েছে, কোভিড-19-এর প্রভাব সহসাই কমছে না। এর ফলে সামনের দিনগুলো আরও খারাপ পরিস্থিতিতে পড়ার শঙ্কা করছে পৃথিবীর অন্যতম সেরা এয়ারপোর্টটি। গত মার্চে শেষ হওয়া অর্থবছরের এক দশকের মধ্যে প্রথম আয় কমল চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। অর্থবছরটির শেষ 2 মাসে আয়ে পতনের বিষয়টি পূর্ববর্তী মাসগুলো সব অর্জনকে ম্লান করে দিয়েছে। প্রলম্বিত সংকটের কথা মাথায় রেখে পরিচালনা ব্যয় কমায় 2টি টার্মিনালের কার্যক্রম বন্ধ রেখেছে চাঙ্গি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বার্ষিক প্রতিবেদনে চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ জানায়, কোভিড-19 মহামারীর সঙ্গে লড়াই মাত্র শুরু হলো। পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষণ না দেখায় ভবিষ্যৎ খুবই দুঃসহ মনে হচ্ছে। এদিকে কোভিড-19 মহামারীর কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর 1 অক্টোবর বৃহস্পতিবার থেকে সিঙ্গাপুরে পুনরায় ফ্লাইট চালু করে দিয়েছে দেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।